আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকের রেসিপিটা কী হতে যাচ্ছে। সবার জিভে জল এসে যাবে কিন্তু আজকের রেসিপিটা দেখে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে আসি আজকের রেসিপিটা কি। আজকে রেসিপিতে আদা পাকা আম দিয়ে আপনাদের মোরব্বা বানিয়ে দেখাবো। এই যে দেখছেন এখানে কিন্তু আমগুলো আদা পাকা আম, একেবারে গলা না, কিন্তু একটু লাল হয়েছে ভিতরে, ঠিক সেই পরিমাণের আমগুলোই আমি নিয়ে চলে এসেছি। আজকে আমের মোরব্বাটা A to Z ছোট ছোট টিপস সহ মোরব্বাটা বানিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আমি 1 কেজির একটু কম আম নিয়ে নিয়েছি, যেমন ধরেন 3 পোয়া হবে, ঠিক সেই পরিমাণ আম নিয়ে নিয়েছি। এবার আমটাকে নেওয়ার পরে একটু বেশি করে আমের মুখটা কেটে দেব। এই যে দেখুন কেমন পরিমাণ পাকা আমটা, সামান্য পরিমাণ লাল হয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আজকের মোরব্বাটা আমি বানিয়ে দেখাবো। এই যে প্রথমে যখন আমি বেশি করে মুখটা কেটে এবার মাঝখান দিয়ে যত সম্ভব জোর করে হলেও মাঝখান দিয়ে কেটে নেব। দেখুন ঠিক এইভাবে আমি 2 ফালা করে কেটে নিয়েছি। এবার উপরের শাঁসটা আর ভেতরের যে বিচিটা আছে এটা ফেলে দেব। দেখুন কিভাবে আমি কেটেছি, ঠিক প্রত্যেকটা আম এইভাবে এক সমান করে কেটে নিতে হবে। দেখুন আমটা কিন্তু অসাধারণ দেখতে হয়েছে, হালকা একটু মিষ্টিও আছে আমটা। এবার আমি আমের সবুজ অংশটা বাদ দিয়ে মোটা করে এই যে দেখুন আমি কিন্তু আমটাকে ছুলে নেব। দেখুন কতটা পরিমাণ আমের খোসাটা বেশি করে আমি কিন্তু ছুলে নিচ্ছি। এই যে সাদা অংশটা বেরোনোর আগ পর্যন্ত কিন্তু আমটাকে ভালোভাবে ছুলে নিতে হবে, যেহেতু এটা মোরব্বা হতে যাচ্ছে। এই যে দেখুন ঠিক এইভাবে আমটাকে ছুলে নিতে হবে, কোথাও কিন্তু একটু সবুজ অংশ দেখা যাচ্ছে না, এভাবে সাদা করে কিন্তু ছুলে নিতে হবে। এই আমগুলোতে প্রচুর পরিমাণ কষ, তাই ছোলার সঙ্গে সঙ্গে কিন্তু আমগুলোকে পানিতে দিয়ে দিতে হবে, যেন আমগুলোতে কালচে একটা দাগ না পড়ে যায়। এবার আমি আমগুলোকে একটা একটা করে কষলিয়ে এপাশ ওপাশ ভালো করে ধুয়ে নেব। দেখুন আমি কিভাবে ধুচ্ছি। 3 থেকে 4 বার পানিকে বদলিয়ে বদলিয়ে সাদা পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে নিতে হবে। এই যে আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। এবার আমি আমটাকে দেখুন ছিদ্র করে নেব। এই যে দেখুন আমরা তো এটাকে ছিদ্র বলি, আপনারা কি বলেন তা জানি না, তবে এটাকে এই যে দেখুন আমি কিভাবে জালির মতো কিন্তু সম্পূর্ণ আমগুলোকে একই সাইজে ছিদ্র করে নিতে হবে। এই ছিদ্রটা যেন একেবারে আটির ভেতর পর্যন্ত চলে যায়, সেভাবেই কিন্তু ছিদ্র করে নিতে হবে। যে দেখুন আমগুলোকে আমি কিভাবে ছিদ্র করেছি, একেবারে তুলার মতো কিন্তু তুলতুলে হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে আম ছিদ্র করব আর পানির ভিতর সঙ্গে সঙ্গে দিয়ে দেব, যেন ভেতরের যে টক অংশটা পানির ভিতরে বের হয়ে আসে। এই যে দেখুন আমি প্রত্যেকটা এইভাবে একবারে ছেঁচে নিয়েছি, ঠিক সেভাবেই কিন্তু ছিদ্রটা করেছি। আমি আরও একবার আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ভেতরটা ছিদ্র করে নিয়েছি, যেন পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে যে পানিটা দেখুন কিভাবে শোষণ করেছে, ঠিক চিনির শিরাটাকে চিনিতে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এভাবেই কিন্তু চুষে নেবে। ঠিক সেইভাবেই কিন্তু আমি এই যে থেতলিয়ে নিয়েছি, দেখুন ছিদ্রের সঙ্গে সঙ্গে কিন্তু থেতলে নিয়েছি, ঠিক সেভাবেই কিন্তু হয়েছে। এই যে এবারে এই আমগুলোকে আমি 3 থেকে 4 বার পানিতে চুবাবো আর ঠিক এভাবে চেপে চেপে পানির থেকে উঠিয়ে নেব, যেন ভেতরের যে টক অংশটা সম্পূর্ণ বের হয়ে যায়। দেখুন এবার আমি একটা বাটিতে পরিষ্কার পানি নিয়ে নিয়েছি, আর এই যে দেখুন এখানে আধা চামচ মতো আমি চুন দিয়ে দিয়েছি। চুনটা শক্ত ছিল তাই পানি দিয়ে একটু নরম করে নিয়েছি। চুনটা দেওয়ার পরে ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আমি আমগুলো দিয়ে দেব। যার ঘরে চুন থাকবে না অবশ্যই ফিটকিরি দিয়ে এই কাজটা করতে পারেন, আর ফিটকিরি না থাকলে অবশ্যই লবণ দিয়ে সারাটা দিন হোক বা সারা রাত আপনারা এইভাবে ভিজিয়ে রাখবেন। তাতে করে কি হবে, আমি যে মোরব্বাটা বানাবো সেই মোরব্বাটা কিন্তু ওপর থেকে শক্ত হয়ে যাবে, আর মনে করেন যে মোরব্বাটা বানানোর সময় ভেঙে যাবে না। এই রসটা শোষণ করে মোরব্বাটাকে শক্ত করে নেবে। জানি না আমি আপনাদের বোঝাতে পেরেছি কিনা, তারপরেও চেষ্টা করলাম। এবার আমি আমগুলোকে একটা একটা করে এইভাবে চিপে চিপে পানিটা বের করে নিয়ে 3 থেকে 4 বার আবার আমি ধুয়ে নেব, এবং এমনভাবে চিপে চিপে ভেতর থেকে পানি বের করব যেন ভেতরে একটু পরিমাণ যেন পানি না থাকে। এভাবে কয়েকবার ধুয়ে এই যে আমি উঠে নিয়ে চলে এসেছি। এবার বাদবাকি যে ভেতরে পানিটা আছে এখানে আমি একেবারে শুকনা করে আমি পানিগুলো সম্পূর্ণ বের করে নেব। দেখুন কিভাবে আমি চিপছি, যতটা পরিমাণ আম থেকে রসটা বের করে নেওয়া যায় ঠিক
ততটা পরিমাণ কিন্তু বের করে নিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে বের করে নিয়েছি, দেখুন ভিতরে আর কোনো রস নেই। এই যে দেখুন, এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার উপরে। প্যানটা বসানোর পরে এবার চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা এমন থাকবে, আমের সমপরিমাণ কিন্তু চিনি দিতে হবে। তারপরেও যদি 2-100 পরিমাণ কম হয় তাতে সমস্যা নেই, কেননা আম ছিলে বা সম্পূর্ণ প্রসেস করার পরে কিন্তু আম অনেকটাই কমে যায়। তাই যদি 1 কেজি আম হলে আপনারা 3 পাওয়া মতো চিনি ব্যবহার করলেও হবে। আমার কিন্তু আমটা প্রসেস করার পরে হাফ কেজি মতো হয়ে এসেছে, তাই আমি এখানে ঠিক সেই পরিমাণই চিনি দিয়ে নিয়েছি। চিনিটা দেওয়ার পরে এই যে যখন চিনিটা গলে আসবে, তারপরে এই যে আমি দিয়ে দেব একটা এলাচের ফল আর ছোটো ছোটো 2 টুকরা দারচিনি। আমি অল্প সামান্য পরিমাণ কিন্তু ফ্লেভারটার জন্য দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে আমের পিসগুলো আমি এই যে উল্টো দিক দিয়ে চিনির শিরার ভিতরে দিয়ে দেব। দেখুন আমার এই কটা আমে কিন্তু এই চিনির শিরা যথেষ্ট পরিমাণ হয়ে যাবে। সবাই কাঁচা আমের মোরব্বা বানিয়েছেন, আর আমি আদা পাকা আমের কিন্তু মোরব্বা বানিয়ে দেখাচ্ছি। দেখবেন অসাধারণ কিন্তু একটা মোরব্বা হবে, একটুও ভেঙে যাবে না, কোথাও একটু খুলেও যাবে না। দেখুন আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন আদা পাকা আমের মোরব্বাটা কেমন হয়। এবার আমি আমটা ভেতর থেকে একটু হালকা সিদ্ধ হয়ে আসলেই আমি এক পাশ থেকে আর এক পাশ আমি উল্টিয়ে দেব। দেখুন অসাধারণ কিন্তু দেখতে হয়েছে। আম যে আদা পাকা দেখেই কিন্তু বুঝতেই পারছি অসাধারণ একটা কালার আসছে। দেখুন এই আমের মুরব্বাটা বানাতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আমটাকে ছিদ্র বা ছেঁচে নেওয়া। ছেঁচে নেওয়াটাই সবচেয়ে কঠিন একটা কাজ। আমার আমটা কিন্তু খুব সুন্দর ছেঁচে নেওয়া হয়েছে। দেখুন আমি এই চিনির শিরাটা কিন্তু অলরেডি সুন্দরভাবে শুষে নিয়েছে। এই যে এবার আমি 1 চিলতে পরিমাণ লবণ দিয়ে দেব। আমি একটু স্বাদের জন্য 1 চিলতে লবণ আমি দিয়ে দিই। এটা অপশনাল, আপনারা দিলেও দিবেন, না দিলেও না দিতে পারেন। আমরা একটু মিষ্টিতে মানে লবণ একটু খাই, তাই দিয়ে দিয়েছি। আর আমি এ পর্যায়ে দারচিনি আর এই যে এলাচের ফলটা উঠিয়ে ফেলে দিলাম। যেটুকু ফ্লেভারের দরকার ছিল আমার নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চুলার জালটাকে একেবারে মিডিয়াম করে রেখে দিয়েছি। এবার যেটুকু শিরা আছে চিনির আস্তে আস্তে ভেতরে ঢুকবে, তাই একেবারে মিডিয়াম করে দিয়েছি চুলাটা। এ পর্যায়ে এসে কিন্তু এপাশ ওপাশ করে শুধু উল্টিয়ে দিতে হবে, খেয়াল করতে হবে যেন ভেঙে না যায়। এই যে দেখুন আমি কিভাবে উল্টিয়ে দিয়েছি, বাদ বাকি শিরাটা ভেতরে আস্তে আস্তে প্রবেশ করবে। এ পর্যায়ে এসে আমি একটু ভিনেগার দিয়ে নেব, কারণ আমটা তো চুলা থেকে নামতেই কিন্তু শেষ হয়ে যাবে। তারপরেও ভিডিও স্বার্থে আমি একটু ভিনেগার অবশ্যই ব্যবহার করব। এখানে হোয়াইট ভিনেগার আমি আধা চামচ মতো দিয়ে দিলাম। এই আমের মোরব্বাটা আপনারা যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই ভিনেগার একটু দিতেই হবে। ভিনেগারটা দেওয়ার পরে অবশ্যই আপনারা কাচের বয়মের ভিতরে এই আমের মোরব্বাটা রাখবেন। আপনারা সারা বছর সুন্দরভাবে কিন্তু খেতে পারবেন, একটুও নষ্ট হবে না। অলরেডি আমার মোরব্বা কিন্তু হয়ে এসেছে, আর এই পরিমাণ কিন্তু শিরা অবশ্যই রাখতেই হবে। শিরাটা পাতলা হলে কোনো সমস্যা নেই, আপনারা যখন এই চুলা থেকে নামিয়ে নেবেন তখন কিন্তু শিরাটা এমনি ঘন হয়ে যাবে। এই শিরাটুকু কিন্তু আমি 6-7 ঘন্টা এভাবে রেখে দেব, এমনিতেই কিন্তু শিরাটা চুষে নেবে। আর চুলা থেকে নামিয়ে 6-7 ঘন্টা যদি রেখে দেন তাহলে দেখবেন আমের মোরব্বাটা এমনিতেই কিন্তু শক্ত হয়ে গিয়েছে, অসাধারণ কিন্তু দেখতেও হবে। আপনারা অপেক্ষায় থাকুন। এতদিন আপনারা কাঁচা আমের মোরব্বা করেছেন, আর আজকে আমি আধা পাকা আম দিয়ে আপনাদেরকে মোরব্বাটা বানিয়ে দেখালাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখেছেন মোরব্বাটা কিন্তু একটুও ভেঙে যায়নি, চারিদিকটা কিন্তু অক্ষতই আছে। কত সুন্দর একেবারে গোটা গোটা দেখতে হয়েছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে চুলার উপরে আমি 6 থেকে 7 ঘন্টা রেখে দেব, তাহলে শিরাটা চুষে নেবে। এবারে পাক্কা 5 ঘন্টা পরে কিন্তু আমি চলে এসেছি। এই যে দেখুন কেমন হয়েছে বন্ধুরা, এই যে দেখুন অসাধারণ কিন্তু আমের মোরব্বা হয়ে গিয়েছে। আর দেখুন কতটা শক্ত হয়েছে, একটাও কোথাও কিন্তু ভেঙে যায়নি। চিনির শিরাটা কিন্তু ভেতরে ঢুকে দেখুন শক্ত হয়ে গিয়েছে। এত যে মজা খেতে, আপনারা একবার আদা পাকা আম দিয়ে যে এই আমের মোরব্বাটা বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আদা পাকা আম দিয়ে মোরব্বা বানাতে হলে কি করতে হবে, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে এই আমের মোরব্বাটা বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে হবে কেমন হয়েছিল আজকের আমের মোরব্বাটা। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই রেখে দেব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।